অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো আজ কাতল কালিয়া। আমি এইটা প্রায়ই করে থাকি, খুব সামান্যভাবে আর খুব চটজলদি হয়ে যায়। তো নুন হলুদ দিয়ে কাতলা মাছটাকে ভেজে তুলে রেখেছি। ওই ভাজা তেলেই আমি গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। মিক্সিতে একটা মশলাও করে রেখেছি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো ও কিশমিশ। এটা একটা স্মুথ পেস্ট করে রেখেছি। এবার তেলের মধ্যে এই মশলাটাকে আমি দিয়ে দিলাম। আর একটা গুঁড়ো মশলা আমি জল দিয়ে একটু গুলে রাখবো, তাতে আছে জিরে, ধনে, হলুদ আর নুন। এটাকে জল দিয়ে ভালো করে গুলে রেখে দেব। এবার মিক্সির যে মশলাটা ঢাললাম তেলের মধ্যে, সেটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ে। এর মধ্যে এবার একটু চিনি দিয়ে দেব, যাতে মানে গ্রেভিটা দেখতেও কালারটা সুন্দর হয় গ্রেভি, এবং খেতেও টেস্ট হয়। এবার গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা গুলে রেখেছিলাম জল দিয়ে। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে কটা কিশমিশ ভিজানো আমি দিয়ে দেব। গোটা কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই কিশমিশগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব ভালো করে। এইবার গ্রেভিটার জন্য আমি অল্প পরিমাণে জল এর মধ্যে অ্যাড করব। বেশি জল দেব না, কারণ আমার গ্রেভিটা অল্পই দরকার, মাছ যেহেতু অল্প। তো অল্প পরিমাণে আমি জল দিয়ে গ্রেভিটাকে একটু ফুটতে দেব। গ্রেভি ফুটে উঠলেই আমি মাছগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। তো গ্রেভিটা এখানে অলরেডি ফুটে উঠেছে। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে এর মধ্যে এক এক করে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে মাছগুলো একটু হালকা নাড়াচাড়া করে নেব। এখানে মাছগুলো দিয়ে নাড়াচাড়া করার পর আমি 5 মিনিটের জন্য মাছটাকে একটু ঢাকা দিয়ে রাখব। দেখো, কাতল কালিয়া আমার এখানে রেডি। গ্রেভিটাও আমার এখানে খুব সুন্দর ঘন হয়ে এসছে এবং তেলটাও হালকা ছেড়ে দিয়েছে। এরপরে এর মধ্যে একটু গোটা গরম মশলা আমি দিয়ে দেব। দিয়ে তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ব্যাস, কাতল কালিয়া আমার এখানে রেডি। তোমরা এরকমভাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো। খুব কম সময়ে চটজলদি কম উপকরণে এই কাতল কালিয়া রেডি হয়ে যায়। আর নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার এই পেজটাকে অবশ্যই তোমরা ফলো করে রেখো। তো কাতল কালিয়া আমার এখানে রেডি। আজকের জন্য এটুকুই।